বিসমিল্লাহির রহমানির রহিম। বড়ই একটা আজব দেশে বসবাস করি আমরা। দেখেন, তেলের দাম বেড়েছে, তেলের ক্রাইসিস শেষ। জ্বালানি তেলের এখন আর কোনো ক্রাইসিস নাই, কোনো লাইন নাই, কোনো সিরিয়াল নাই। সো আমি দেখেন বলেছিলাম কথাগুলো এর আগেও, যতদিন পর্যন্ত আপনার এদেশের মানুষ শুধরাবে না, যতদিন পর্যন্ত এদেশের মানুষ ভালো হবে না, ততদিন পর্যন্ত কোনো জিনিসের ক্রাইসিসই শেষ হবে না। কারণ আমরা ক্রাইসিস নিজেরা তৈরি করি, সরকারকে দোষারোপ করে লাভ নেই। আসলে দেখেন, সরকারের বিন্দু পরিমাণ কোনো দোষ নেই, কিছু কিছু অসাধু ব্যবসায়িকের কারণে আজ দেশের এই পরিস্থিতি। হাড়ে হাড়ে বুঝতেছেন তো। এখন আমি বলেছিলাম না, এই লাইন, এই সিরিয়াল, এগুলো হলো শুধু পায়তারার লাইন, এছাড়া কিছুই না। সরকারকে কিভাবে বিভ্রান্তিত করা যায়, সরকারকে কিভাবে বিপদে ফেলানো যায়, এরই ধান্দা। সো সরকারের উচিত অনেক কঠিন হওয়া, অনেক কঠিন পদক্ষেপ নিতে হবে। এমন সিন্ডিকেট দেখেন, এই দেশের মতো সিন্ডিকেট আমার মনে হয় পৃথিবীর কোনো জায়গায় নেই। জাস্ট তেলের দামটা বৃদ্ধি হয়েছে আসতে, বাস তেলের ক্রাইসিস শেষ, তেলের সিরিয়ালও শেষ। এখন আর সিরিয়াল পোহাতে হয় না, এখন দেখা যায় পাম্পে বৈশা থাকলে। এ হলো দেশের অবস্থা। আল্লাহ হাফেজ।